জয় জগৎবন্ধু মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর এই মহাউদ্ধারণ লীলায় এসে তিনি দর্শন করছেন নাটোয়ার গৌর হরিকে। তার আগে আমরা গৌর লীলায় চলে যাই, যেথায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্য দর্শন করতেন কাকে? ভগবান জগন্নাথকে। ওই একই ভাবে এবার মহাউদ্ধারণ কালীচন্দ্র উনিও দর্শন করছেন নাটোয়ার গৌর হরিকে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি প্রেম পুরুষোত্তম ভগবান ওনার ভাব রাধা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভাব হচ্ছেন রাধা ভাব এবং ওনার পতি হচ্ছেন শ্রীহরি ভগবান অনাদি আদি কৃষ্ণ গোবিন্দ। সেই গোবিন্দকে যে প্রেম, যে ভালোবাসা, যে প্রেমের যে কষ্ট, সেই আড়াল ভাবে দর্শন করতেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আড়ালে মহাপ্রভু দর্শন করতেন জগন্নাথকে। এবার মহাউদ্ধারণ লীলাতে আমাদের শ্রীধাম নবদ্বীপ, যে নবদ্বীপে পতিত পাবন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌর হরি এসেছেন, সেই স্থানে নাটোয়ার গৌর হরির প্রকট মন্দিরও আছেন। সেই মন্দিরে গিয়ে প্রভু বন্ধু সুন্দর নাটোয়ার গৌর হরিকে দর্শন করতেন এবং ভাব রাখতেন আমি দীন কাঙাল, নিজে নিজেকে আস্বাদন করতেন। যেমনটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দর্শন করছেন, তেমনি মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর দর্শন করছেন একই ভাবে। ভাবটা হচ্ছে আমি দাস আর আমার প্রভু গৌর হরি। এর সাথে সাথে একটি কথা না বললেই নয়, আমাদের মহাবতারী শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দর হাত জোর করে বসে কেন থাকেন? এটির পিছনে কি আছে? প্রভু এভাবে বসে থাকার কারণ একটি, যখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান জগন্নাথের সাথে যখন মিলিত হচ্ছেন, ঠিক সেই সময় প্রহরীরা দর্শন পান কি যে ভগবান জগন্নাথের সাথে যখনই মহাপ্রভু মিলিত হলো তখনই এই রূপ দর্শন করলেন। এই জগৎবন্ধু রূপই দর্শন হয়েছিল। এই রূপ, এই ভাব হচ্ছে প্রভু হাত জোর করে নাই। প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যেমন জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে মিলিত হয়েছেন, ওই একই ভাব প্রভু জগৎবন্ধু সুন্দরের। প্রভুও জগন্নাথকে আলিঙ্গন করছেন, তাই প্রভুর হাত জোর করে আছে।